আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো ভিউয়ার্স, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি সে বিষয়টা আগে আমরা জানবো, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা এই কাজগুলো শিখতে পারবো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি ওয়ার্ডের এবং এক্সেলের কাজগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও দেখেননি, যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো দেখলে কিন্তু খুব সহজে আপনার ওয়ার্ড এবং এক্সেলের কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট সম্পর্কে পরিচিতি করিয়ে দেব। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট বাটনে আসব। আমরা কিন্তু মাইক্রোসফট অফিসে 2010-এ আপনাদের আমি কাজটা দেখাবো। এই জন্য আমরা জাস্ট স্টার্ট বাটন থেকে আমরা মাইক্রোসফট অফিসে আসবো। আসার পরে ভিউয়ার্স, এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টটা ওপেন করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010। তো ভিউয়ার্স, এটার উপর ক্লিক করলে পরে একটু সময় নেবে, সময় নিয়ে কিন্তু আপনি জাস্ট ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই পাওয়ার পয়েন্টের কাজ কি? পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। আর প্রেজেন্টেশন মানে তো কোনো কিছু উপস্থাপন করা ভার্চুয়ালি ভাবে। ভিউয়ার্স, সাধারণত মনে করেন যে আমাদের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্রাউজ প্রোগ্রামটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমরা যে এখানে আছি এটা হচ্ছে বলা আছে একটা স্লাইড বলা হয়, অর্থাৎ এই যে টোটাল যে পেজটা আছে আমাদের সামনে এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্লাইড বলা হয়। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি তখন বলতাম হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এখন যখন আমরা এক্সেল করেছি তখন বলতাম ব্ল্যাঙ্ক শিট। আর পাওয়ার পয়েন্টে কিন্তু বলা হচ্ছে এগুলো ব্ল্যাঙ্ক স্লাইড। তো ভিউয়ার্স, আমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে, যে বিষয়গুলোতে আমরা প্রেজেন্টেশন তৈরি করব, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে লিখতে হবে। ওকে, আমরা জাস্ট এখানে সব কিছু লিখবো। এখানে লেখার পর ভিউয়ার্স, মনে করেন যে আপনার একটা স্লাইড লেখার কাজ কিন্তু শেষ হয়ে গেছে, পরে যদি আপনাকে আরও একটা স্লাইড প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে জাস্ট নিউ স্লাইডে আসবেন। আসার পর দেখবেন এখানে অসংখ্য স্লাইড দেওয়া আছে। টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, তারপরে কম্প্রেশন, টাইটেল ওয়ানলি, ব্ল্যাঙ্ক। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনার স্লাইডগুলো দেওয়া আছে। তো আপনার ভিউয়ার্স যে স্লাইডটা প্রয়োজন সেই স্লাইডগুলো আপনি নেবেন, নেওয়ার পর জাস্ট ওই বিষয়গুলো আপনি এখানে এন্ট্রি করবেন। ওকে, এরপর ভিউয়ার্স এখানে আপনি ইনসার্টে আসবেন। ইনসার্টে আসতে পারে ভিউয়ার্স, যদি আপনি এইখানে যদি কোনো কিছু নতুন অ্যাড করতে চান, ছবি, ক্লিপ আর্ট, তারপরে ফটো অ্যালবাম, যদি শেপ দেওয়ার কোনো কিছু ডিজাইন করতে চান, সাপোজ আমি এখানে একটা শেপের ডিজাইন করে দিব। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। যদি আপনি ডিজাইনগুলো করতে চান সেক্ষেত্রে আপনি ডিজাইনগুলো কিন্তু করতে পারবেন। বুঝা গেছে? তারপরে এগুলোতে কিন্তু আপনি প্রেজেন্টেশন কিন্তু তৈরি করতে পারবেন। তারপরে আপনি চাইলে কোনো কিছু লিঙ্ক আকারে এখানে করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু চাইলে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, ইকুয়েশন কাজ করতে পারবেন। এরপর ডিজাইন আছে। আপনি এই যে আমরা যে পেজটা নিয়েছি জামসা, এটা কিন্তু আমি এখানে ডিজাইন করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন আছে, যেটা আপনার দরকার সেটা কিন্তু আপনি করতে পারবেন। 10টা কিন্তু আপডেট, সেক্ষেত্রে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, এরপর ট্রান্সলেশন আছে। ট্রান্সলেশন কাজ হচ্ছে এই স্লাইডগুলো আমরা যেটা নিয়েছি এটা কিভাবে কাজ করবে। তারপরে অ্যানিমেশন আছে, স্লাইড শো আছে, মানে এটা আমরা কিভাবে একেবারে নিয়ে আসবো সেটা আমরা এখানে দেখব। ফ্রম বিগিনিং, ফ্রম কন্টেন্ট স্লাইড, রিভিউ, রিভিউর কাজ দেখবো, ভিউর কাজ, অর্থাৎ ভিউয়ার্স টোটাল একটা প্যাকেজ। অর্থাৎ পাওয়ার পয়েন্টে আসলে কাজ কি, কীভাবে কাজ করবেন, কীভাবে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন অফিসের জন্য বা আপনার স্কুলের জন্য বা আপনার নিজের প্রয়োজন, সব বিষয় কিন্তু ভিউয়ার্স এই চ্যানেলে কিন্তু দেখানো হবে স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স, আজকে আমি বেশি কিছু আপনাদেরকে আর দেখাবো না, জাস্ট আমি এতটুকু আপনাকে আজকে দেখাচ্ছি যে আসলে পাওয়ার পয়েন্টটা কী, এটা কীভাবে কাজ করে বা এটার কাজ কি, জাস্ট এই বিষয়টি আজকে আমি এই ক্লাসে আপনাকে পরিচিত করিয়ে দিলাম। তো ভিউয়ার্স, পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমি আপনাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি কীভাবে তৈরি করবেন সেগুলো দেখাবো। তো ভিউয়ার্স, যদি এই ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে এবং নতুন নতুন কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে দিবেন। ওকে, তো ভিউয়ার্স, পরবর্তীতে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।